আমাকে যা বলেছো বলেছো, আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমার মহেশমতির নামে আর একটা কথা বললে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, তোমাকেও না রুদ্র। মহেশমতি, চলো, আমাদের রুদ্র আর কোনোদিন ফিরে আসবে না। একটা রাস্তার গুন্ডার জন্য নিজের কষ্ট বাড়িও না মহেশমতি, তুমি এসো আমার সাথে। কাজটা তুমি কিন্তু ভালো করলে না হিমানি। এই একই কাজ আমিও করতে পারতাম, সেটা তুমি সহ্য করতে পারতে না। কি করবে তুমি? ভয় দেখাচ্ছ? ভাবছো তোমার কথা শুনে আমি থরথর করে কাঁপবো? কি করবে? মারবে আমায়? মারো, মারো আমাকে, দেখাও তোমার পুরুষত্ব। না, মারবো না, কারণ মারলে তোমাকে স্পর্শ করতে হবে, সেটা আমি করতে চাই না। আজ আমি তোমায় ক্ষমা করলাম হিমানি, কারণ তোমার কাছে আমার কিছু ঋণ ছিল। আমাকে জেল থেকে বার করানো, আমার জীবনের কিছু সত্যির সামনে এনে দাঁড় করানো, একটা চড়ে সেই সব হিসেব কিন্তু শোধবোধ হয়ে গেল। তাই আজ তোমায় কিছু না বলেই চলে গেলাম। হ্যাঁ হ্যাঁ যাও, এক কথা বারবার বলতে হবে না। তবে একটা কথা মনে রেখো, এর পরের বার তুমি যদি এই বাড়িতে ঢোকার চেষ্টা করো, তাহলে সবার আগে বাধা হয়ে দাঁড়াবো আমি। আমিও দেখব তুমি কোথায় যাও, কোথায় গিয়ে টিকতে পারো, আমাকে ছাড়া, মহেশমতিকে ছাড়া। হ্যাঁ হ্যাঁ দেখে নিও, আমিও তোমার চোখের সামনে প্রমাণ করে দেবো যে এই রকি ভাইয়ের বাঁচার জন্য কোনো মেয়ের প্রয়োজন নেই, কারণ রকি ভাই একাই 100। এই চল সবাই। হ্যাঁ দিদিভাই, বলছি যে ছেলেটাকে এরকম ভাবে বলাটা বোধহয় উচিত হলো না। ওকে বুঝেও তো বললে ঠিক হতো, তাই? কিছু ঠিক করার দরকার নেই মহেশমতি। তুমি দেখলে না ও কিভাবে তোমাকে অপমান করছিল? আমাকে পুরোটা মিথ্যে কথা বলেছে, আমাকে চ্যালেঞ্জ করে গেছে। ঠিক আছে, আমিও দেখব ও কেমন একা থাকতে পারে, আর আমিও ওকে ছাড়া থাকতে পারবো মহেশমতি। শুধু তুমি আমার পাশে থাকো, আমরা দুজন মিলে এই বাড়িতে আবার সব নতুন করে শুরু করব। আর আমরা থাকবো না এখানে? তোমাদের কোর্টের খবর দেখাচ্ছিল, ওখানেই দেখলাম, আর কোথাও যাবো না। কেমন আছিস? ভালো আছি আর কি করে বলি বলো মামি, তবে এতদিন বাদে তোমাদের সবার সাথে থাকবো এই আশা নিয়ে চলে এলাম।